আজকে আপনাদেরকে এমন এক কালী মায়ের কথা বলবো যার রূপের কথা শুনলে পরে আপনারা একেবারে অবাক হয়ে থাকবেন। বলা হয় শহর কলকাতার একমাত্র জীবন্ত কালীমা হচ্ছেন তিনি। এবারে এই যে কালী মূর্তির বা কালী যে বিগ্রহ যাকে আমরা পুজো করে থাকি, সত্যি কি তিনি জীবন্ত হয়ে উঠতে পারেন? পুরাণ বলে যে ভক্তের জন্য মা সবকিছুই পারেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। কথায় বলে যে ভক্তের প্রার্থনা শুনলে পরে মা কখনো চুপ করে থাকতে পারে না। আর আজকে আপনাদেরকে যে কালী মূর্তির কথা বলবো, যে মন্দিরের কথা বলবো, সেখানে বলা হয় যে ভক্তকে কখনো সেই মা ফেরান না। যত ধরনেরই প্রতিকূলতা আসুক না কেন, এই কালী মা সবসময় ভক্তের শক্তি হয়ে কাজ করেন। আর সেই কারণেই এখানকার যে বিগ্রহ, সেই বিগ্রহ হচ্ছে জীবন্ত বিগ্রহ। আর এই মন্দিরে নাকি নিত্য পূজা হয় মায়ের। বিগ্রহের সামনে দাঁড়ালে নাকি ভক্তরা অনুভব করতে পারেন যে মা এখানে আছেন আমার আপনার সবার মাঝখানে। আসলে ভক্তের ভক্তি আর ঠাকুরের ঐশ্বর্যের প্রকাশ, লীলা, মাহাত্ম্য ইত্যাদি অনেক কিছুই অনুভব করা যায় যদি এই মন্দিরে আসা হয়। এখানকার তাই বিগ্রহ হয়ে ওঠে জাগ্রত এবং জীবন্ত। কলকাতার কোথায় অবস্থিত এবার আপনাদেরকে বলি সেই কথা। কলকাতার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের একদম পাশের গলিতেই রয়েছে এমন এক জীবন্ত কালীমা। আর এই কালীমার নাম হচ্ছে শ্যামসুন্দরী। শ্যামসুন্দরীর মন্দির বলেই এখানে পরিচিত হচ্ছে এই কালী মায়ের মন্দির। দূর দূরান্ত থেকে প্রত্যেক বছর এবং বলা ভালো যে প্রত্যেক দিন, বিশেষ করে শনিবার এবং মঙ্গলবারে মায়ের কাছে ভক্তরা ছুটে আসেন মাকে দর্শন করতে। আর মায়ের ভুবন ভোলানো রূপ দেখে ভক্তরা একেবারে অবাক হয়ে তাকিয়ে থাকেন, যেন কারোর দৃষ্টি সরতে চায় না। কথিত আছে এখানের যে মা, সেই মা খুব অল্পে সন্তুষ্ট। তাকে প্রত্যেক দিন পাকা কলা এবং আতপ চাল দিয়ে পুজো দেওয়া হয়। আর এখানে মা হচ্ছেন বালিকা, 5 বছরের একটি ছোট্ট মেয়ে। তাকেই এখানে প্রত্যেক দিন পুজো করা হয়। আবার শোনা যায় যে নাকি এখানে নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটে। মধ্যরাতে যদি কেউ সেখানে যান তাহলে হয়তো এমন অনুভব হতে পারে যে কেউ ঘুরে বেড়াচ্ছেন চারপাশে। আবার নাকি শোনা যায় যে একবার এমন অলৌকিক ঘটনা ঘটেছিল যে মায়ের যিনি পুরোহিত ছিলেন তিনি নিজেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। শোনা যায় যে নাকি যে যখন ভক্তরা আসে দূর দূরান্ত থেকে, অনেকেই বলেন যে মার কাছে চেয়েছি কিন্তু পাইনি, এমন জিনিস সত্যিই হয়নি। মা সবার মঙ্গল করেন। তাই প্রত্যেক বছর পুণ্যার্থীরা দলে দলে আসেন এই শ্যাম সুন্দরী মাকে দর্শন করতে। একবার এমন একটা ঘটনা ঘটলো যে পুরোহিত এবং আগত ভক্তরা সবাই অবাক হয়ে গেলেন। শোনা যায় যে আজও নাকি রাত্রেবেলা অন্ধকারে মা শ্যাম সুন্দরী ধুলো পায়ে হেঁটে বেড়ান মন্দির প্রাঙ্গণে। মন্দিরের পুরোহিত বুঝতে পারেন যে একবার তিনি বুঝতে পেরেছিলেন যে কেউ হঠাৎ করে উঁচু থেকে ধপ করে নিচে পড়েছে। স্বাভাবিকভাবেই এমন একটা ঘটনা যখন সেই পুরোহিত দেখলেন মধ্যরাতে, তিনি বেশ ভয় পেয়ে গেলেন এবং তিনি শুনতে পেলেন যে তিনি যত এগোচ্ছেন, যত তিনি ওই শব্দের দিকে এগোচ্ছেন, তত যেন নূপুর পরা পায়ের শব্দ ধীরে ধীরে শোনা যাচ্ছে। তখন তিনি ভাবতে শুরু করলেন যে এটা কি হচ্ছে, কি করে এটা সম্ভব। তখন নাকি সেই পুরোহিত দেখেন যে লম্বা লম্বা চুল, 4টে হাত পা, মুখটা একদম অন্ধকারে ঢাকা এমন একজনকে তিনি দেখতে পেলেন। পরক্ষণেই তিনি দেখলেন যে সেখানে নাকি আর কেউ নেই, অর্থাৎ যাকে তিনি কিছুক্ষণ আগে দেখেছেন, কিছুক্ষণ পরে তিনি দেখছেন যে সেখানে আসলে আর কেউ নেই। আর তখন নাকি সে এইরকম একটা ঘটনা দেখে তিনি প্রথমে বেশ ভয় পেয়ে গেছিলেন। মহালয়ার দিন শ্যামসুন্দরী মায়ের এই মন্দিরে ঘটেছিল এরকম একটি অলৌকিক ঘটনা। কথিত আছে যে ওই দিন নাকি মায়ের মন্দিরের পুজোয় বাজার করার জন্য গিয়েছিলেন 5 বছরের একটি ছোট্ট মেয়ে। 5 বছরের একটি ছোট্ট মেয়েকে দেখা গিয়েছিল এবং সেখানে নাকি সে মা কালী সেজে সকলের কাছে ভিক্ষা চাইছিল। তো স্বাভাবিকভাবে মন্দিরের পুরোহিত যখন সেই বাজারে যায় তখন দেখা যায় যে সেই মেয়েটি তার কাছেও এসে ভিক্ষা চায়, কিন্তু পুরোহিতের বিষয়টা খুব একটা ভালো লাগেনি, তাই তিনি মেয়েটিকে ধাক্কা মেরে দেন। আর এই ঘটনাটাই নাকি হয়ে দাঁড়ায় খুব খারাপ। বাচ্চা মেয়েটি তখন উঠে দাঁড়িয়ে বলে যে আপনি আমাকে ধাক্কা কেন মারলেন? তখন পুরোহিত বলেন যে এভাবে কেন ভিক্ষা করছিস, কাজ করে খা। তখন ওই বাচ্চা মেয়েটি বলে, আমি যদি কাজই পেতাম তাহলে কি আমি তোমার কাছ থেকে ভিক্ষে চাইতে আসতাম? এরপরে বাচ্চা মেয়েটি চলে যায়।
শোনা যায় যে পুরোহিত তার পছন্দ মতো মায়ের জন্য যখন এরপরে ভোগ রান্না করেন, তখন দেখেন যে ফল, মিষ্টি, চাল সবকিছুই বেশি পরিমাণে তিনি কিনে এনেছিলেন সেবার। কিনে এনে তিনি তখন শুরু করেছিলেন মায়ের ভোগ রান্না। এমনকি শোনা যায় সেদিন তিনি যখন অমাবস্যা, দীপান্বিত অমাবস্যায় তিনি যখন ধীরে ধীরে তিনি যখন মায়ের ভোগ রান্না করছেন, সেই সময় নাকি তিনি হঠাৎ করে দেখতে পেলেন যে সেখানে স্বয়ং শিবশম্ভু রয়েছেন, কিন্তু কে নেই? না মা কালী নেই। তিনি তো দেখে একেবারে ভীষণ ভয় পেয়ে গেলেন যে মা কালী কোথায় গেলেন? এটা তো কখনো হওয়ার কথা নয় যে মা কালী নেই। কিন্তু হলো এমনটাই। বেশ খানিকটা ভয়ও পেয়ে গিয়েছিলেন তিনি। তার অনেকক্ষণ পরে, অনেক চেষ্টার পরে তারপরে আবার মা কালীকে তিনি দেখতে পান। তো এইরকম এই যে ঘটনাটার কথা আপনাদেরকে বলছি, এই ঘটনাটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে মনের মধ্যে বেশ খানিকটা ভয়ের সৃষ্টি করেছিল ওই পুরোহিতের। পুরোহিত দেখলেন যে এরকম একটা ঘটনা। তারপরে তিনি যখন সামনে গেলেন তখন তিনি দেখলেন যে ঠাকুর তো রয়েছেন, কিন্তু ঠাকুরের মধ্যে থেকে একটা ছোট্ট হাত বেরিয়ে আসছে। এই হাতটা কার জানেন? সেই ছোট্ট মেয়েটার, যে ছোট্ট মেয়েটাকে পুরোহিত নিজের অজান্তেই তিনি কষ্ট দিয়ে ফেলেছিলেন। এবং এই যে ছোট্ট মেয়েটার কথা আপনাদেরকে বলছি, এই ছোট্ট মেয়েটা নাকি তখন নাকি বলেছিল যে তুই আমায় কেন পুজো করিস? আমার ভক্তের কাছ থেকে আমি তো বেশি কিছু চাই না, আমি তো চাই শুধুমাত্র একটু আতপ চাল আর কলা। আমার তো ভক্ত অনেক ধরনের আছে, সবাই তো বড় লোক নয়, অনেকেই রয়েছেন যারা গরিব, আর আমি তো সবার মা। এরপরে নাকি পুরোহিত তখন তিনি তার নিজের ভুল বুঝতে পারেন। বলা হয় যেখানে মা সবার বিষয় ভাবেন এবং মা এখানে সবার কথা শোনেন, এবং সবার কথা তিনি শোনেন বলেই এখানকার মা খুব অল্পে সন্তুষ্ট। বেশি কিছু যে মাকে যে ভোগ দিতে হবে বা এখানে যে মায়ের জন্য যে অনেক বেশি কিছু করতে হবে, বিষয়টা কিন্তু এরকমটা নয়। এখানে মা খুব অল্পে সন্তুষ্ট, এবং তাকে যদি কেউ এই কলা এবং চাল এই দিয়ে কেউ যদি পুজো দেয়, তাহলেই মা একেবারে খুশি হয়ে যান। তাছাড়াও মন্দিরে বিভিন্ন কিছুর জন্য, যেমন ধরুন যে কারো চাকরি হচ্ছে না, সেক্ষেত্রেও পুণ্যার্থীদের ভিড় হয় এখানে। আর কলকাতার এই যে দেবী শ্যামসুন্দরী, এই শ্যামসুন্দরী কিন্তু আজও একইভাবে জনপ্রিয়। তার এই জনপ্রিয়তা কোথাও গিয়ে কিন্তু একটুখানিও কিন্তু কমতি হয়নি, কারণ এই মায়ের জন্য। কারণ এই মা যেভাবে তার সন্তানদেরকে আগলে রাখে, সেই কথা ছড়িয়ে পড়ে দিক বিদিকে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এরকম অন্যান্য কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করে দিন।